গ্রামে থাকলে কোনো কিছুর অভাব হয় না, তোমাদেরকে তো বলেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো দেখো আমার মুখের অবস্থা, আজকে স্নান করে না সিঁদুর একটুখানি কপালে লাগিয়েছি, টিপও পরিনি, মানে একদম ভালো লাগছে না, শরীরের এনার্জি লাগছে না আজকে, মানে ক্লান্ত লাগছে, তো ওই জন্য আর কি। তো এইদিকে দেখো আমার বাবা দুটো কলা গাছ লাগিয়ে দিয়েছে আর দুই বৌমা মিলে সুন্দর করে গেটটা সাজিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর ওটা তো আমার বৌদি ভাই, তোমরা আমার ভিডিওতে দেখতেই পেয়েছো, কিন্তু ছোটো ভাইয়ের বউ ক্যামেরার সামনে আসতে চায় না। তো দেখো সন্ধে হয়ে যাচ্ছে বলে আমিও হাতে নাতে একটু সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে সুন্দর করে। আর সত্যি এবছর কালী পুজোতে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি সবাই মিলে, খুবই মজা লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। তো ভিডিও তো কালকে করেছি, মানে ভিডিওটা দেখে এখনও মানে মনের ভিতরে আনন্দ জাগছে আর কি। তো তোমাদের সঙ্গে তো এখন শেয়ার করছি। তো যাই হোক, দেখো সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, এখন হবে বোম ফাটানো। কালী পুজো মানেই তো বোম ফাটানো, তাই না? তো দেখো সন্ধে হয়ে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বৌদি ভাই চারিদিকে প্রদীপ দিয়ে দিচ্ছে। আর কি যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে অমাবস্যার রাত বলে মনে হয় না, চারিদিকের আলোতে মানে অমাবস্যা মানে মনে হয় না। দেখো কি যে ভালো লাগছে। তারপর এদিকে দেখো আমি সোনাকে নিয়ে তারাবাতি জ্বালাচ্ছি, কারণ ও তো পারবে না একা হাতে, মানে জ্বলে যাবে হাত, ওই জন্য আমি ধরে রেখেছি আর কি। তো দেখো এখন বোম ফাটানো শুরু হয়ে গেছে। আর দেখো আমার দিদি ভাইয়ের ছেলের কাণ্ড দেখো, ও হাতে নিয়ে কলা বোম আছে না, হাতে নিয়ে কলা বোম মানে ফাটাচ্ছে, কি বলবো। আর ওর সাহস মানে কি দেখো না, মানে বলছে হাত পুড়লে পুড়বে, একদিন পুড়বে, রোজ দিন কি পুড়বে নাকি, দেখো হাতে নিয়ে নিয়ে বোম ফাটাচ্ছে, মানে কি বলবো। তো তাই আর কি আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখন চলে আসলাম ঘরে, অনেকক্ষণ ছিলাম রাস্তায় বিকেল থেকে, তো অনেক বোম ফাটানো হয়ে গেল, এখন রেডি হয়ে গেছি, এখন যাব কালী পুজোয় ঘুরতে সবাই মিলে। তো এই শাড়িটা আমার বৌদি ভাইয়ের পরেছি, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশিরভাগ এখানে আসলে বৌদি ভাইয়ের শাড়ি পরে ভিডিও করি, কোথাও ঘুরতে গেলে বৌদি ভাইয়ের শাড়ি পরেই যাই। তো দেখো চলে আসলাম কালী পুজোয়। তো এই কাকুটার ঘরে না অনেক বড় করে কালী পুজো হয়, অনেক দূর দূর থেকে লোক আসে। তো কাকুটায় তাড়াতাড়ি পুজো করে নেয়, মানে অমাবস্যা লাগার লগে লগে পুজো করে নেয়। তো অনেকে আছে না রাত 12টার সময় পুজো করে, কিন্তু না কাকুটা তাড়াতাড়ি করে নেয় আর কি অমাবস্যা লাগার লগে লগে। তো এই যে দেখতে পাচ্ছ কাকুটা, এই কাকুটারই মানে ঘরে পুজো, কাকুটাই পুজো করে। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর মাকে প্রণাম করে রাখিটা পরতে পারলাম। তো প্রণাম তো দূর থেকেও করা যায়, কিন্তু মানে রাখি পরার ইচ্ছে আর কি, তো ওই জন্য এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আর কি। তো যাই হোক, তারপরে দেখো চলে আসলাম খেতে। খাওয়ার এখানে অনেকটা ভিড় ছিল, আগে একবার এসেছি জায়গা পাইনি, তখন আর ভিডিও করা হয়নি, তো এখন আবার এসেছি, এখনও কিন্তু আমি বসার জন্য জায়গা পাইনি। তো বৌদি ভাই একটা দাদাভাইকে বলে একটা চেয়ার মানে নিয়েছে আমার জন্য, শুধু আমি বাকি ছিলাম আর কি বসার জন্য। তো ওই জন্য একটা চেয়ারের মধ্যে সোনাকে কোলে নিয়ে ভিডিও করেছি। তো অন্ন খাইয়েছে, আজকে 2 বছর থেকে অন্নই খাওয়াচ্ছে, আগে খিচুড়ি খাওয়াতো। অনেক লোক হয়, অনেক লোক। তো খাওয়া দাওয়া শেষ, এখন দেখো একটু যাত্রা দেখছি আর কি, অনেক বছর পর যাত্রা দেখছি। তো কাকুটা এবছর অনেক সুন্দর করে মানে আয়োজন করেছে, যাত্রার আয়োজন, কালকে আবার হবে ডান্স প্রোগ্রাম, অনেক আয়োজন করেছে, অনেক আয়োজন। আমার না ভালো লাগছে না যাত্রা দেখতে, কিন্তু আমার বৌদি ভাই মানছে না, কোনোদিন নাকি বৌদি ভাই যাত্রা দেখেনি, তো ওই জন্য আমি তো একা যেতে পারবো না, সবার সঙ্গে এসেছি, সবার সঙ্গে যেতে হবে, তো ওই জন্য বসে আছি। তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ, কেমন লাগলো জানিও, টাটা।